নমস্কার, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার, সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি দুজনে। যদিও আমি জানতাম আমার ডেস্টিনেশন দুর্গাপুর, কিন্তু দেখলাম হঠাৎ করেই সিটি সেন্টার রোডের মধ্যে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আলটিমেট গিয়ে পৌঁছালাম ব্যানাচিটি। তো যাই হোক, ওখানে গিয়ে সিটি স্টাইল যে মল রয়েছে ওখানে গিয়েছিলাম কিছু শপিং করার জন্য। তো এই ভিডিওতে ছোট্ট করে দেখাবার চেষ্টা করেছি কী কী ওখান থেকে পারচেস করেছি আমরা। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই একটু স্পিড করে দিয়েছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো এখন হয়ে গেছে রাত্রি 11টা, আমি বসেছি এডিট করতে, যার জন্য আমি তাড়াতাড়ি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ বেশিক্ষণ কথা বললে আমাকে দাদাভাই তোমাদের বকবে, বেশি রাত জাগলে বকা দেবে। তো দেখতেই পারলে ওখান থেকে একটা ভাইয়ের একটা শার্ট নিয়ে ওপরে চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের কিছু জিনিস নেব বলে। আর নিচের তলায় একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল লেডিসের যে ড্রেসগুলো সমস্ত নিচের তলায় ছিল, কিন্তু আমার ওখানে লেডিসের ড্রেস খুব একটা পছন্দ হয়নি বলে আমি ওখান থেকে কিছু নিলাম না। এখানে তো ইনি এক গাদা ড্রেস নিয়ে ঢুকে গেছে ট্রায়াল দিতে, আর আমি নিজে অবাক হয়ে গেছি ট্রায়াল রুমে এত বড় লাইন দেখে। প্রথমে যখন ও ঢুকলো তখন ফাঁকাই ছিল, তারপর দেখতেই পাচ্ছ একজন একজন করে কিন্তু যেতেই থাকছে। আর ঠিক ওই সময়েই আমি কিন্তু এই জিনিসগুলো একটু দেখে নিচ্ছিলাম, যদি আমি এখান থেকে কিছু নিইনি, কারণ দুদিন আগেই তোমরা একটা ব্লগে দেখেছো আমি রিসেন্টলি স্মার্ট বাজার থেকে বেশ কয়েকটা এই টাইপের জিনিস পারচেস করেইছিলাম, যার জন্য আর এখান থেকে এই জিনিসগুলো নিলাম না। যদিও ওখানের তুলনায় এখানে দামটা কম ছিল এই সমস্ত জিনিসের, কিন্তু কোয়ালিটি কিন্তু ওটাই বেস্ট। তো তা করতে করতেই দেখো ট্রায়াল রুমের গেটের সামনের এই অবস্থা। একজন দাদা তো ওই জাস্ট ফ্লোরটার মধ্যেই চেঞ্জ করে নিল আর ভেতর অবধি গেল না। এদিকে ইনি গিয়েছিলেন এই ফোন নিয়ে আর তার সাথে ড্রেস নিয়ে। তো যাই হোক, ও সব কটা ড্রেসই মোটামুটি পছন্দ হয়েছে, তাই ও সবগুলোই পারচেস করে নিয়েছে। তো এখানে কোড বসাচ্ছিল, আর এই কোড বসাতে বসাতে আমি চেষ্টা করছিলাম আর একটু এদিক ওদিক দেখাবার। তো দেখতেই পাচ্ছি এখানে কোডগুলো বসানো হয়ে এসছে প্রায়। দেখছো ভিডিও করব ঠিক তখনই কুকুর ডাকছে, আমার আবার কুকুর ডাকলে খুব ভয় লাগে। তো যাই হোক, বাদ দাও। তো কোড বসানো প্রায় হয়ে গেছে ড্রেসগুলো, তারপর সোজা চলে গেছি বিল কাউন্টারে বিল করাতে। যেখানে গিয়ে বিল করিয়ে নিলাম, ওখানে একটু ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকায় গিয়ে বিলটা করিয়ে নিলাম, যার জন্য বেশি দেরি হলো না। এই যে দেখতে পাচ্ছ আমাদের জিনিসগুলো ঢালা প্রায় হয়ে গেছে। তো নিচে একটা না দুটো পড়ে গেছিলো। যাই হোক, যে দাদা খুব ভালোভাবেই প্যাকিং করে জিনিসগুলো দিয়ে দিয়েছিল। আর ওখানে না স্টিলের বোতল ছিল, তো আমি জিজ্ঞাসা করলাম বোতলের কেমন কি দাম রয়েছে, কারণ আমি রিসেন্টলি একটা নিয়েছি, তো তাই ভাবলাম একবার দেখে নিই, সেরকম হলে নিয়ে নেবো। এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে বোতলটা রয়েছে। যাই হোক, ওখান থেকে কেনাকাটা করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এবার বেরিয়ে গেছিলো প্রায় 6টা নাগাদ, বাড়ির থেকে বেরিয়ে ওখানে পৌঁছাতে পৌঁছাতে 6:30 পৌনে 7টা বেজে গেছে, আর ওখান থেকে ফিরে আসতে আসতে আমাদের হয়ে যায় 9টা 5-10। তো যখন 9টা বাজে তখন আমরা মুচিপাড়া রোডের মধ্যে ছিলাম। তো আবার বাড়ি এসে রান্না করব? একদমই না। যার সাথে একজন পেটুক বিরিয়ানি লাভার থাকবে, তো তার আবার বাড়িতে এসে রান্না করা কি লাগে? একদম না। তাই আমরা ওখান থেকে আসার পথেই বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। আর বিরিয়ানি খাওয়ার আগে কিন্তু সিটি সেন্টার পথ ধরে আসবো আর আড্ডাখানায় দাঁড়িয়ে চা খাবো না এমনটা হয়ই না। তো তার আগে আড্ডাখানায় দাঁড়িয়ে চা খেয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ সেটা তোমরা ভিডিওর মাধ্যমে। আর তারপর বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি খেয়ে নিয়েছি। তো আজকের সন্ধেটা আমাদের ভীষণ ভালো কেটেছে। আর এইভাবেই কিন্তু স্যাটারডে সানডে আমরা কিছু না কিছু করে সেলিব্রেশন করি, কারণ গোটা সপ্তাহটা যে যার কাজে ব্যস্ত থাকলেও এই দুটো দিন কিন্তু শুধুই আমাদের। যদিও আজকে সকালে আমার ছেলেরা আমার সাথে ছিল, কিন্তু বিকেলটা কিন্তু ছিল শুধু দুজনার। যাই হোক, এখানে চায়ের টোকেন কেটে নিয়েছি, তারপর চলে গেছি আড্ডাখানার চা খেতে। আমি চা খুব একটা খাই না, কিন্তু এই দোকানের চাটা কিন্তু আবার 1 কাপ খেয়ে ঠিক পোষায়ও না। যাই হোক, এখানে চা খেয়ে নেওয়ার পর সোজা বাড়ি আসার পথে বিরিয়ানি খেয়ে বাড়ি এসেছি।
আজকের মতন ভিডিওটা এইটুকুই। তোমরা সাথে থাকবে, পাশে থাকবে। তোমাদের ভালোবাসা পেয়েই যাচ্ছি, আর নতুন বন্ধুর সংখ্যা বাড়ছে বলেই রেগুলার ভিডিও দিতে আমার খুব ভালো লাগছে। তো এখনকার মতন এইটুকুই। যতক্ষণ না ভিডিও আসছে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।